আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপিজ বাই ফিলজাস মম চ্যানেলের নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার টক ঝাল মিষ্টি মশলাদার আমের মুরব্বা আচার রেসিপি। এখন কিন্তু আমের সিজন চলছে, আপনারা এই সিজনে চাইলে এই আচারটা একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আসলে এই মুরব্বা আচারটা খেতে এতটাই বেশি টেস্টি হয় যে আপনারা একবার বানালে এর ফ্যান হয়ে যাবেন। এই আচারটা বানানোও খুবই সহজ, উপকরণও লাগে খুবই কম, তাই যে কেউ খুব সহজে এই আচারটা তৈরি করে নিতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি একদমই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখার জন্য, কারণ এই আচারটি তৈরি করার ক্ষেত্রে আমি আজকের ভিডিওতে অনেকগুলো টিপস বলে দিয়েছি, যেগুলো ফলো করলে আপনারা এই আচারটি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই কাঁচা আমের মশলাদার মুরব্বা আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে আমি 2 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমের আচার বানানোর জন্য সবসময় আমের মধ্যে আটি বেঁধেছে এমন আম দিয়ে আচার তৈরি করবেন, তাহলে আমের আচারটা খুবই ভালো হবে, আমটা আর ভেঙে যাবে না। দেখা যায় আমের মধ্যে যদি আটি না বাঁধে ওই আমটা দিয়ে যদি আচার তৈরি করা হয় তাহলে আমটা ভেঙে যায়, আচারটা আর ভালো হয় না। এবার আমি এই আমটাকে খোসা ছিলে নিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমগুলোকে আমি কেটে নিয়েছি। আমি একটা আমকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর কাটার পর আমি আমগুলোকে সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে আমগুলো আর কালো হয়ে যাবে না, আর কালারটাও সুন্দর থাকবে। আমগুলোকে কেটে নেয়ার পর আমি আমগুলোকে 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এই আমের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ। এবারে এই লবণ আর ভিনেগারের পানির মধ্যে আমি আমগুলোকে প্রায় 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই ভিনেগারের পানিতে আমগুলোকে চুবিয়ে রাখলে যা হবে, আমগুলো আচার বানানোর পর আর ভেঙে যাবে না, সবগুলো আম গোটা গোটা থাকবে। তাই এই আচারটি বানানোর ক্ষেত্রে অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে। এবার আমি এই অবস্থায় এই আমগুলোকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। 5 ঘন্টা পর ফিরে আসলাম। যেহেতু আমি আমগুলোকে ভিনেগারের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই আমগুলোকে এখন পানি থেকে তুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এই আমগুলোকে এভাবে ছাঁকনির উপর আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে করে আমের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যায়। সবগুলো আমকে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এই আমগুলোকে ফ্যানের বাতাসে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। ফ্যানের বাতাসে রেখে দিলে আমগুলো শুকিয়ে যাবে। যদি সম্ভব হয় তাহলে রোদেও দিতে পারেন 2-3 ঘন্টার জন্য, তাহলেও আমের যে পানিটা আছে সেটা সুন্দর করে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে আরও একটি ট্রেতে করেও বাকি আমগুলোকে ছড়িয়ে দিয়েছি। 3 ঘন্টা পর ফিরে আসলাম। আমগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের গায়ে যে পানিগুলো ছিল সবগুলো পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি আচারটি বানানো শুরু করছি। চুলায় এখানে আমি একটা বড় ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি সমস্ত আমগুলো দিয়ে দিচ্ছি। একটু বড় পাত্রের মধ্যে আচারটা বানালে আচারটা নাড়াচাড়া করতে খুবই সুবিধা হয় এবং আমগুলো ভেঙে যায় না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি আজকে 2 কেজি পরিমাণ আম নিয়েছিলাম, এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিনি। তবে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা যাবে। গুড় দিয়ে করতে পারলে এই আচারটি আরও বেশি ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই মশলাগুলো দিলে আচারের কালারটা সুন্দর হয়। আমার আমগুলো একটু মিষ্টি স্বাদের ছিল, সেজন্য আজকে আমি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। আপনারা যদি 1 কেজি পরিমাণে আম নেন তাহলে আধা কেজি পরিমাণে চিনি দিয়ে নেবেন, তাহলে মিষ্টির পরিমাণটা ঠিক থাকবে। এখন চুলার আঁচটা লো হিটে রেখেই আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে তখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, যাতে করে আমগুলো চিনির পানির মধ্যে ভালো করে সেদ্ধ হতে পারে। আর এভাবে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে আমগুলো ভেঙে না যায়। এই আচারটি বানানোর ক্ষেত্রে কিন্তু এই আচারটিকে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, অবশ্যই হালকা হাতের সাহায্যে নাড়াচাড়া করতে হবে। আচারগুলোকে কিছুক্ষণ লো হিটে জাল করার পর কিন্তু চিনির গলে পানি বের হয়ে গিয়েছে। এবারে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই চিনির পানির মধ্যেই আমগুলোকে সেদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ জাল করার পর কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমগুলোর কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য এই আমগুলোকে এই প্যানের মধ্যে রেখে দিব। পরদিন আমি আবার এই আমগুলোকে জাল করে নিব। এভাবে সারা রাত রেখে দেওয়ার কারণ হচ্ছে, এভাবে সারা রাত রেখে দিলে আমের ভিতরে সবগুলো চিনির শিরা খুব ভালোভাবেই ঢুকে যাবে, আর সারা রাত রেখে দেওয়ার ফলে চিনি থেকে অনেকগুলো পানিও বের হবে। ফিরে এলাম পরদিন সকালে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমের কালারটা আরও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর অনেকগুলো পানিও বের হয়েছে। এবারে চুলাটা ধরিয়ে দিয়ে আমি এই আচারটাকে আবারও জাল করে নিব। আর এই পর্যায়ে এই আচারটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। হালকা হাতের সাহায্যে নেড়েচেড়ে দিয়ে আচারটা ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। আপনারা যেই লেভেলের ঘন পছন্দ করেন সেই লেভেলের ঘন হওয়া পর্যন্ত আচারটাকে রান্না করে নিলেই হবে। আমার আচারটি মোটামুটি ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আচারের মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এই আচারের মশলার রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি। আপনারা মশলার রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবারে এই মশলাটাকে একটু হালকা হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই মশলাটা আপনারা এই আচারটিকে চুলা থেকে নামানোর আগেই দিয়ে দিবেন, এতে করে মশলার ঘ্রাণটা ভালো থাকে। দেখতেই পাচ্ছেন চিনি শিরাগুলো কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার আচার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই আচারকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে একটা কাচের বয়ামে নিয়ে নিব। আচারটিকে এভাবে বানিয়ে একটা কাচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর যে কোনো আচার অবশ্যই নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন, এতে করে আচার বেশি দিন ভালো থাকে। তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আমের টকঝাল মিষ্টি মশলাদার মুরব্বা। এই আচারটা খেতে এতটাই বেশি টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আশা রাখছি আপনারা এই আচারটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং বাড়িতে বানানোর পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।